আমি আজকে একটা ভালো একটা সোজা মানে এটা কমন রান্না কিন্তু একটা আমার একটা অন্যরকম ভাবে খুব চটজলদি একটা করব বলে তোমাদের সামনে এই মেথি শাক নিয়ে এলাম। এই দেখো মেথি শাক দু আঁটি নিয়েছি, নিয়ে এই দেখো কচি কচি মেথি, কচি কচি যতটুকু ওইটুকু আমরা কেটে এই আগাটা নেব আর ওই শক্তটা ফেলে দেব, দিয়ে আমি এমনি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন কিভাবে পরোটা বানাচ্ছি, মেথি শাকের পরোটা, সেটা তোমাদেরকে দেখাবো। এরপরে কি কি করব মেথি শাকটা নিয়ে, কেমন করে করব, খুব সহজ পদ্ধতিতে মেথি শাকের পরোটা। শীতকালের এটা মানে একটা জনপ্রিয় মানে পরোটা আর কি, জনপ্রিয়, খেতে খুবই টেস্টি হয়। আরও টেস্টি বানাতে কি করে করব তোমাদেরকে আমি দেখাচ্ছি। মেথি শাকের পরোটা করতে দেখলে তো আমি দু আঁটি মেথি শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে এবার ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর একটু পেঁয়াজ নিয়েছি, আটা নিয়েছি আন্দাজ মতো, 10-12টা রুটি করা যাবে। আর একটু মিষ্টি, আটার সাথে একটু মিষ্টি মেশাবো, তাই মিষ্টিটাকে একটু চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি। আর নুন নিয়েছি, আর একটু হিং নিয়েছি, আর কালো জিরে নিয়েছি, আর একটু সাদা তেল নিয়েছি। নিয়ে আমি এখন সবগুলো একের পরে দিয়ে কি করে বানাচ্ছি তোমরা দেখো। এই তো কালো জিরে আর এই যে তেল নিয়েছি। আমি এবার নিয়ে আমি দুরকম ভাবে করব, একবার আমিষ একবার নিরামিষ। আর যেহেতু মঙ্গলবার তাই একটু নিরামিষ শাক একজন খায়, আর আমরা একটু আমিষ খাবো টেস্টির জন্য, এটা নিরামিষ পাতা দিয়ে মেখে করলেও হয়। তারপরে দেখো আমরা পরপর কি করছি। আমি একটা কড়াই বসালাম গ্যাসে, বসিয়ে আমি অল্প করে সাদা তেল দিচ্ছি, সাদা তেলেই করব। অল্প করে সাদা তেল দিলাম, তেলটা গরম হোক, আর একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর একটু হিং দিলাম, অল্প করে শাকটা দিয়ে একটু মানে কি বলবো, অল্প করে একটু মানে সাঁতলে নেব। আর কি সবসময় বলে না সব যে শাক একদম কাঁচা এবং ডাইরেক্ট খেতে নেই, একটু ভাপিয়ে নিয়ে খেতে হয়। এই ভাপানোরও কাজ হবে আর একটু ভাজা হবে, একটু স্বাদ বাড়বে। একটু নেড়ে চেড়ে আমি এটা দিয়ে আটা দিয়ে মেখে নেব। অন্য আলুর পরোটা বা এমনি কোনো পরোটা যেমন ভেতরে স্টাফ করে করা হয়, এটা কিন্তু স্টাফ করা থেকে মেখে করলেই বেশি টেস্ট লাগে। একটু মিষ্টি দিলাম, একটু নুন দিলাম আন্দাজ মতো, দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব। এটা হচ্ছে নিরামিষদের জন্য। আর কিছু লাগবে না। এবার আমি এটা আটার মধ্যে নিয়ে মাখবো। আজকে মঙ্গলবার নিরামিষ, তাই আমি দুরকমভাবে করছি। নিরামিষটা দেখিয়েছি, এবার আমিষটা দেখাচ্ছি। এই কাঁচাও করা যায় এটা, কিন্তু যদি একটু তেলে নিয়ে করি তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়, আর মেথি শাকের গন্ধটাও বেরিয়ে যায়। আর খেতেও টেস্টি হয়। কাঁচা শাকের অন্যরকম টেস্ট, আর এই ভাজা শাকের অন্যরকম। ঠিক ভাজিনি, একটু সাঁতলে নিয়েছি। আজকালকার তো সব জিনিসেই নানা রকম ভেজালের যুগ হয়েছে, আর কাঁচা খাওয়ার থেকে একটু তেল নিলেই ভালো। আর যেটা আমি তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজ রসুনও দেওয়া যায়, আর রসুনটা দিচ্ছি না, একটু পেঁয়াজ দিয়ে নামিয়ে নিচ্ছি। এটাতেও একটু কালো জিরা দিলাম, একটু হিং দিলাম। এমনি করে করলে খুব টেস্ট। এটা তো কমন পরোটা, তো শীতকালের
একটা বিশেষ দিনে সবাই মোটামুটি খায় এই মেথি পরোটা। আমি এমনি করে নিচ্ছি বলে আটার সাথে আমি আর কিচ্ছু দেবো না, শুধু এইটা দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। এই তেল ময়ান দেওয়া হয়ে গেল। শীতের সিজনে নানা রকম করে খাওয়া যায়, মেথি পরোটা, ফুলকপি পরোটা, মূলোর পরোটা, নানা ধরনের। আমি আজকে মেথি পরোটাটাই করছি। এই যা তেল দিচ্ছি, পরোটা ভাজার সময় খুব অল্প তেল দেবো, দিয়ে ভাজবো, কারণ এখন তো তেল কম খাওয়াই ভালো। সর্ষের তেল দিলে একটু হলুদ ছাড়তে হবে, তা আমি সাদা তেল দিয়েছি, সাদা তেল দিলে হলুদ ছাটের হবে না। মাঝে মাঝে পরোটা খেতে সবারই ভালো লাগে, একঘেয়ে রুটির থেকে একটু আলাদা, টেস্ট বদলের জন্য। করাও সহজ, খাওয়াও খেতেও টেস্টি। এটা একসাথে মাখা হয় বলে বেলতেও কোনো অসুবিধা নেই। কি সুন্দর গন্ধ দিচ্ছে, পেঁয়াজ ভাজার গন্ধ। একদম সবুজে সবুজ, রঙটা কত সুন্দর লাগছে। এটা কাঁচা আটার মধ্যে দিয়েও অনেকে করে, এটাও খারাপ লাগে না। তখন ওইখানে তেল, নুন, আটার ময়াম দেওয়ার জন্য সব কিছু দিতে হবে। স্বাদটা কেমন মিটিয়ে গেছে, একটু জল বেরিয়েছে, একটুখানি টানিয়ে আমি এটা আটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একদম মাখবো, আর কোনো কিছু দিতে হবে না। আমার মনে হয় এইটা করলেই বেশি টেস্টি হয় কাঁচা শাকের থেকে। কেমন হয়ে গেল, এখানে নুন দেওয়া, এখানে নুন মিষ্টি সব দিয়ে দিলাম। আমি এবার আটাটা মাখা দেখাচ্ছি। আমরা এমনি করে একটা একটা করে ভেজে নিলাম, কি সুন্দর কালার হয়েছে, সবুজ। দেখুন আমি একটা একটা করে কেমন ভেজে সব উঠিয়ে নিলাম। এটা আমি দুটো দিয়েছি, দুটো করেও দিয়ে ভাজা যায়, কত সুন্দর, একদম খুব কম তেলে, একদম পুষ্টিকর, সুস্বাদু মেথির পরোটা আমি বানিয়ে নিচ্ছি। একটা একটা করে বানিয়ে বানিয়ে আমি এতটা করে নিয়েছি। দেখুন অনেকগুলো বানিয়ে নিয়েছি। এই এটাও হয়ে গেল ভাজা। আমার কমপ্লিট হয়ে গেল মেথির পরোটা। আমি সব বানিয়ে নিলাম মেথির পরোটা। দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে, কম তেলে পুষ্টিকর খাদ্য। আর সঙ্গে আমি কম্বো রেখেছি ডিম, আলু, মটরশুঁটির কষা। আপনারাও খেয়ে দেবেন। দেখুন 2 আঙুলে কেমন ছেড়ে যাচ্ছে, একদম নরম, দারুণ খেতে, দারুণ, সুপার ডুপার খেতে হচ্ছে। আপনারাও করবেন, করে খেয়ে দেখবেন, দারুণ খেতে, 1 নম্বর। করে খাবেন, খেয়ে দেখবেন, ভালো হলে আমাকে জানাবেন। আর নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে দেব।
আপনারা আমাকে এনকারেজ দেবেন, তাহলে আমি আর করতে আনন্দিত হব। আর কেমন খেলেন জানাবেন। বাই, গুড নাইট। মেথি পরোটা কমপ্লিট।